মেজর আব্দুর রব, আপনার কথা শুনতে চাই। আপনি তো সেখানে ছিলেন, সেখানে আপনি কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন, এই যে পাহাড় থেকে সেনা খেদাওয়ের যে এখন যে দাবিটা উঠে এসেছে, এটা কিন্তু এর আগেও আমরা শুনেছি। আপনার মুখ থেকে শুনে যে এই দাবিটা আসলে পেছনে কোনো ভিত্তি আছে কিনা, কেন এই দাবিটা আসে? ইনফ্যাক্ট এই দাবিটা সবসময় ছিল, কিন্তু দেখেন চিটাগং হিল ক্র্যাকস এমন একটা, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা শুনলাম যে এটা খুবই একটা সেন্সিটিভ জায়গা, এবং সেন্সিটিভিটিটা কেন তৈরি হলো এবং আর্মি কোথায় যায়, আর্মি একটা দেশের আর্মি কেন সেখানে ডিপ্লয়েড হতে হয়। আমরা তো এদেশের মানুষ, এদেশের আমরাও শান্তিপ্রিয় মানুষ। আমরা যে কোনো জায়গাতে আমরা থাকতে পারলে, শান্তির পরিবেশে যদি থাকতে পারি আমাদের জন্য ভালো, বিশেষ করে আর্মিদের জন্য ভালো, সবার জন্যই ভালো। এখন নিশ্চয়ই ওখানে কোনো অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বিধায় এখানে আর্মি যেতে বাধ্য হয়েছে। আমি বলবো যে আর্মি যেতে বাধ্য হয়েছে, কোনো আর্মি ইচ্ছাকৃতভাবে ওখানে যায় না। অনেকের জন্য আপনি শুনবেন যে চিটাগং হিল ট্র্যাক্সে পোস্টিং মানে হচ্ছে যে অ্যাজ ইফ এটা একটা পানিশমেন্ট পোস্টিং, এ ধরনের কথাবার্তাও কিন্তু শোনা যায়। সো এই অশান্তির পরিবেশটা যে আপনার ওখানে তৈরি হলো, এটার প্রেক্ষিতটা আছে। সেই প্রেক্ষিতটা নিয়ে আমরা যদি সত্যিকার অর্থেই ভাবতে চাই, আমাদেরকে যেতে হবে অনেক পিছনে যেতে হবে। সেই ব্রিটিশ সময়ে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্ট, যে সিএইচটি অ্যাক্ট 1900, যারা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে। এখন ব্রিটিশরা সেখানে তৈরি করে দিয়ে গেছে আপনার 3টা হিল ডিস্ট্রিক্ট, যেটা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। এইখানে এই জায়গাটাতে পাহাড়ি জনগোষ্ঠী তারা ওখানে থাকবে এবং তাদের জন্য স্পেশাল কিছু আইন তৈরি করা হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে সেই ব্রিটিশ চলে গেল, তার পরবর্তীতে আমরা ভারত বিভক্ত হলো, তার পরবর্তীতে 71-এ আমরা স্বাধীন হলাম এবং এখনো পর্যন্ত সেই অ্যাক্টের অনুযায়ী কিছু কিছু সংশোধনী এসছে, বাট ওই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমরা এখনো পর্যন্ত ওখানে কাজ করছি। তাহলে আমরা মুখে বলি সাম্প্রদায়িকতা নাই বা আমরা সাম্প্রদায়িকতা মানি না, কিন্তু আমরা কিন্তু একটা সম্প্রদায় আলাদা করে ওখানে রেখে দিয়েছি। আমি অস্বীকার করছি না যে ওখানে একটা হিলের মতো একটা পরিবেশ বা এখানে একটা বন জঙ্গল থাকবে, সেখানে প্রাণীরা থাকবে, সবার সুন্দর বসবাসটা নিশ্চিত করে আমরা কি এখন চিন্তা করতে পারি না যে একীভূত বাংলাদেশ? আজকে ফুয়াদ ভাই খুব সুন্দর করে যে কথাগুলি বলছিলেন যে আমরা এখানে যদি আদিবাসী হয়ে থাকে তাহলে আমরা আদিবাসী, এই যে একটা কথা, এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যে আমরা একটা জায়গাটাকে আলাদা করে চিন্তা করবো। আমরা জাস্ট চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের আয়তন কত, 1,47,000 বর্গ কিলোমিটার, এবং আমাদের যে চিটাগং হিল ট্র্যাক্সের যে জায়গাটুকু আছে অলমোস্ট 13,000 প্লাস বর্গ কিলোমিটার। তার মানে আমাদের প্রায় 1/10 জায়গা হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্স। আমরা কি সেটার জন্য কি এই ধরনের লাক্সারি করতে পারি? আমি বলছি না যে পরিবেশ বিনষ্ট করতে হবে, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, অন্যান্য সব কিছু করতে হবে। হ্যাঁ, আমাদের এই অঞ্চলের যত ধরনের উন্নয়ন পরিকল্পনা আমাদের হাতে নেওয়া দরকার, ওই এলাকার উন্নয়ন পরিকল্পনা আমাদের হাতে নেওয়া দরকার, তাতে কোনো সন্দেহ নাই। আমি সেটাতে কোনো ধরনের অস্বীকার করছি না বা আমি দ্বিমত পোষণ করছি না। এটা পুরাটাই সমন্বয় করে আমাদের এমন কিছু একটা করা উচিত যার প্রেক্ষিতে আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। আজকে আমাদের দুদুভাই যে কথাটা বলছিলেন যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সেখানে চলছে, আসলে এটা খুব একটা জটিল একটা জায়গা। সেখানে সব ধরনের আজকে যদি চাকমা যদি সেখানে চাকমারা কিন্তু সেখানে কিন্তু বেশি উন্নত, আমরা জানি। অন্যান্য যে সমস্ত উপজাতি গোষ্ঠীগুলি আছে, দে আর মেনি, কারণ রাঙামাটিটা একটু উন্নত জায়গা। এবং বান্দরবানে দেখবেন যে এখানে অনেক কিন্তু উপজাতি আছে যারা কিনা উন্নয়নের ছোঁয়া সেভাবে পায় নাই। সো এখন যদি চাকমাদেরকে যদি এখানে লিডিং রোলে রাখা হতো, তাহলে দেখা যেত অন্যান্য উপজাতিরাও কিন্তু এই ধরনের অনেক ধরনের প্রসেশন তারা করতে পারত। তো যাই হোক, ওটা বিষয় না। বিষয়টা হলো যে আমাদের সমন্বয় এমনভাবেই করতে হবে যাতে করে সকল জাতিগোষ্ঠীকে নিয়ে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। তারা কেন আমাদের আজকে ভাই একটা কথা বললেন, মাইকেল চাকমা ভাই, যে তার সাথে আমার কথা হচ্ছিল। দেখেন, আমার কোর্সমেট আছে আর্মিতে, আমার কোর্সমেট আছে
সে একজন চাকমা, ওয়াংটিং। হ্যাঁ, সে ইজ এ মেজর। একটু আগে কিন্তু রিং দিয়েছিল, আমি ধরতে পারিনি কারণ টকশো শুরু হয়ে গেছে। তারপরে বিপ্লব চাকমা, সে নেভিতে ছিল। তো এই যে ওয়াংটিং এর সাথে আমি একসাথে মিশনে ছিলাম, হি ওয়াজ মাই রুমমেট। ওকে। তো এখানে কোনো বিভেদ কিন্তু নাই।